হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কচি মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে রুই মাছের ঝোল রান্না করতে হয় সেই রেসিপিটি। রুই মাছ সবারই প্রিয় একটি মাছ, আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রুই মাছ রান্না করেন তাহলে খেতে হবে অনেক মজার। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই রুই মাছের রেসিপিটি তৈরি করতে হয়। কচি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কচি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে খোসা না ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসাটা বাদ দিয়ে দিতে পারেন। আর নিয়েছি সামান্য পরিমাণে সিদ্ধ আলু, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালি। প্রথমে আমি রুই মাছগুলোকে হালকা করে ভেজে নিব, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার লবণ। এখন আমি মাছগুলোকে মশলার সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। এখন আমি মাছের নিচের অংশটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছের নিচের অংশটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আর একইভাবে আমি নিচের অংশটাও ভেজে নেব। আমার মাছের নিচের অংশটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর এখন একই কড়াইয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পেস্ট আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী রান্নার লবণ। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। আর সামান্য পরিমাণে সিদ্ধ আলু। এখন এই মিষ্টি কুমড়াগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট সময়। ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে আর মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো।
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট সময়। ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচামরিচ ফালি করে কাটা। এখন এগুলোকে একটু মিশিয়ে নেব। তার সাথে বলে দেই, আমার এই রুই মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আমার মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এ পর্যায়ে কোনো ঢাকনা ব্যবহার না করে পানিটা আরেকটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব। আমার তরকারির ঝোলটা ঘন হয়ে এসেছে আর আমার এই রেসিপিটিও খাওয়ার জন্য একদম তৈরি। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এভাবে মাছ রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।